তো দয়া করে কেউ এই কথাটা বলবেন না যে আমরা সম্পূর্ণ টাকাটা পরে দিতে চাই। দেখেন, বিদেশ আপনি যাচ্ছেন, আপনার ভিসা ফি আপনাকেই দিতে হবে। আমি আপনার হয়ে আপনার ফাইলটা প্রসেস করব। আমি কোনো দোকানদার না, আপনার কাছে আমি ভিসা বিক্রি করতে পারবো না, অথবা ভিসা কোনো জায়গায় বিক্রি হয় না। এটা একটা প্রসেসে করতে হয়, এটা একটা প্রসেসিং সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম আছে। সো আপনার ভিসা ফিটা আপনাকেই দিতে হবে আমাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করেন। দেখেন, বাংলাদেশের অনেক ভাইবাদার আছে যারা এখন নিউজিল্যান্ড নিয়ে ভিডিও করে, চামড়ার মুখ তো, বড় বড় চাটাম ছাড়া অনেক সহজ। একজন ফরেন ওয়ার্কার রিক্রুট করা কতটা কঠিন আপনি এটা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, অনেকের ভিডিও দেখেছেন, অনেকেই বিভিন্নভাবে ইনফরমেশন দিচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল আপনারা জানেন না। কিভাবে নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন করতে হয়, কার মাধ্যমে করতে হয়, কোন ভিসায় আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসতে পারবেন, নিউজিল্যান্ডে কত টাকা বেসিক স্যালারি হয়ে থাকে, কত বছরের ভিসা হয়, কিভাবে আপনারা ভিসা ভেরিফিকেশন করবেন, সম্পূর্ণ ইনফরমেশনটা আজকের এই ভিডিও থেকে পাবেন। সবাইকে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। অন্যান্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। আপনি 10টা 20টা ভিডিও দেখে আপনি যে ইনফরমেশন গুলো কালেক্ট করেছেন, সবগুলো ইনফরমেশনের কোনটা ভুল কোনটা সঠিক আপনি আমার এই একটা ভিডিও থেকে উত্তর পেয়ে যাবেন। সো শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বর্তমান সময়ে নিউজিল্যান্ডে কোন কোন কাজের ভ্যাকেন্সি আছে। এখন বর্তমান সময়ে নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ফার্ম সেক্টরে, ফ্যাক্টরি সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে। এই 3টা সেক্টরে অনেক বেশি ভ্যাকেন্সি আছে। আপনারা এই 3টা সেক্টরে যদি সার্চ করেন এবং এই 3টা সেক্টরে যদি আপনার জব অফার লেটার আসে, আপনি ভিসা পাবেন। কারণ এক বাংলাদেশী হিসাবে এর বাইরে আমাদেরকে রিক্রুট কোনো কোম্পানি করবে না। আমরা যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি, সর্বপ্রথম আমাদের মাথায় যে চিন্তাটা আসে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখেন, নিউজিল্যান্ড খুবই উন্নত একটা দেশ, ওনাদের প্রসেসটা সবার থেকে ডিফারেন্ট। নিউজিল্যান্ড আসার জন্য আপনাকে মূল পাসপোর্ট জমা দিতে হবে না, আপনাকে কোনো ধরনের এম্বাসিতে ফেস করতে হবে না, অথবা কোনো বিএফএস এ পাসপোর্ট জমা দিতে হবে না, বায়োমেট্রিক দিতে হবে না। বাংলাদেশে অথবা অন্য কোনো জায়গায় নিউজিল্যান্ড মেডিকেল নিয়ে থাকে না। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা নিউজিল্যান্ডে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা। আপনি ফ্যামিলির সাথে করে আনতে পারবেন না। আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসলে আপনাকে কোম্পানি শেয়ারিং অ্যাকোমোডেশন দিয়ে থাকে, কখনোই ফ্যামিলি অ্যাকোমোডেশন দেয় না। তো আপনি যখন এখানে আসবেন, আপনার যখন টিআরসি হবে, আপনাকে হাউস রেন্ট নিতে হবে, আপনার ফ্যামিলি অ্যাকোমোডেশনটা ক্লিয়ার করতে হবে, তারপরে আপনি ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ডিপেন্ডেন্ট হয়ে যারা আসবে তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবে। তারপরে আমাদের মাথায় যে প্রশ্নটা বেশি ঘোরাঘুরি করে যে নিউজিল্যান্ডে আমরা কোন ভিসায় অ্যাপ্লিকেশন করলে অথবা কোন কাজের উপর অ্যাপ্লিকেশন করলে আমরা ভিসা পাবো। দেখেন, নিউজিল্যান্ডে এখন যে ভিসাটা ফরেন ওয়ার্কারদের জন্য চালু আছে, এটা শুধুমাত্র অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। কিভাবে আপনি বুঝবেন যে আপনি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার ক্যাটাগরিতে কোন কোন কাজগুলো হয়ে থাকে? অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসাটা আসলে কি? এটা একটা স্পেসিফিক কোটা, যে কোটার মাধ্যমে নিউজিল্যান্ড কিছু কোম্পানি ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে। এটা দীর্ঘদিন ধরে চালু আছে, কিন্তু অনেক কোম্পানির 2023, 2024, 2025-এ তাদের অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্টের যে কোটাটা আছে এটা শেষ হয়ে গেছে, ডিএক্টিভ হয়ে গেছে। কিভাবে আপনি বুঝবেন যে এই কোম্পানিটা অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্টের যে কোটাটা আছে কোটাটা অ্যাক্টিভ কিনা? যখন তারা আপনাকে অফার লেটার দিবে, যদি অফার লেটারে জব টোকেন নাম্বার মেনশন করা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে অফার লেটারটা এবং এই কোম্পানিটা অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসাটা অ্যাক্টিভ আছে। আপনারা আমার কাছ থেকে আরো জানতে চান নিউজিল্যান্ডে এই কাজগুলোতে আপনারা স্যালারি কেমন পাবেন। দেখেন, নিউজিল্যান্ডে স্যালারি দেওয়া হয় ঘন্টায় হিসাবে। আপনারা পার ঘন্টায় এখানে স্যালারি পাবেন 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার। আমাদের কাছে ফাইল জমা দেওয়ার সিস্টেমটা কি, এটা আপনারা সবাই জানতে চান। আমাদের কাছে আপনারা ফাইল জমা দেওয়ার জন্য আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমার নাম্বার, আমার পার্সোনাল নাম্বার, আমার সাথে কথা বলবেন। আমাদের টোটাল প্রসেসিং টাইম 2 থেকে 2.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে আপনার 3 মাস সময় লেগে যাবে। আমাদের কাছে যে ভ্যাকেন্সি গুলো আছে সবগুলো অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা ক্যাটাগরিতে পড়ে। আপনারা আমাদের পেমেন্ট সিস্টেমটা জানতে চান। আমাদের পেমেন্ট সিস্টেম টোটাল খরচ পড়বে আপনার 13 লাখ টাকা। আপনাকে ডকুমেন্টের সাথে দিতে হবে হাফ অফ ভিসা ফি। আপনার অফার লেটার আসার পরে দিতে হবে হাফ অফ ভিসা ফি। বাকি সম্পূর্ণ টাকা আপনার দিতে হবে ভিসা এবং টিকিট হওয়ার পর। আপনি চাইলে নিউজিল্যান্ড পৌঁছে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ভিসা হওয়ার পর টিকিটটা আপনার নিজের টাকা দিয়ে কাটতে হবে। দয়া করে কেউ এই কথাটা বলবেন না যে আমরা সম্পূর্ণ টাকাটা পরে দিতে চাই। দেখেন, বিদেশ আপনি যাচ্ছেন, আপনার ভিসা ফি আপনাকেই দিতে হবে। আমি আপনার হয়ে আপনার ফাইলটা প্রসেস করব।
আমি কোনো দোকানদার না, আপনার কাছে আমি ভিসা বিক্রি করতে পারবো না, অথবা ভিসা কোনো জায়গায় বিক্রি হয় না। এটা একটা প্রসেসে করতে হয়, এটা একটা প্রসেসিং সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম আছে। সো আপনার ভিসা ফিটা আপনাকেই দিতে হবে আমাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করেন। দেখেন, বাংলাদেশের অনেক ভাইবাদার আছে যারা এখন নিউজিল্যান্ড নিয়ে ভিডিও করে, চামড়ার মুক্ত বড় বড় চাটাম ছাড়া অনেক সহজ। একজন ফরেন ওয়ার্কার রিক্রুট করা কতটা কঠিন আপনি এটা বুঝতে পারবেন না। আমিও যদিও ইউটিউবের মাধ্যমে আপনাকে ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে, তবে সবাই শুধুমাত্র ইউটিউবের ভিউজ এর জন্য ভিডিও করে থাকে না। হ্যাঁ, কারণ আপনি ক্যামেরার সামনে বসে যা খুশি তা বলতে পারবেন, কিন্তু সেই ইনফরমেশনটা যদি গভর্নমেন্ট বেস না হয়, তাহলে তো আপনি প্রতারণা, মানে যে আপনার এই ভিডিওটা দেখছে সে প্রতারিত হবে। সো 36,000 টাকায় সরকারি ভাবে কোনোদিন আপনি বিদেশে আসতে পারবেন না। দেখেন, 36,000 টাকা আপনি কিভাবে নিউজিল্যান্ড আসবেন, যেখানে ভিসা ফি হচ্ছে 1,20,000 টাকা, বিমান ভাড়া 2 থেকে 2.5 লক্ষ টাকা। কে দিবে এই টাকা? আর যারা বলেন, যারা ভিডিও করেন যে সরকারি ভাবে নিউজিল্যান্ড চলে আসেন, তারা, যারা ভিডিওটা দেখেন তারাও বোকা, যে বানাচ্ছে সেও বোকা। দেখেন, কোন দেশের সরকারের সাথে যদি কোন দেশের সরকারের চুক্তি না থাকে, সে সরকারি ভাবে কিভাবে আসবেন আপনি নিউজিল্যান্ডে? আমাদের বাংলাদেশের সাথে অফিসিয়ালি কোনো গভর্নমেন্ট চুক্তি নেই যে আপনি সরকারি ভাবে নিউজিল্যান্ড আসবেন। আর নিউজিল্যান্ড সরকার তো কোনো ধরনের গভর্নমেন্ট পোর্টাল খুলে রাখে নাই যে আপনি সরকারের কাছে ফাইল জমা দিবেন, তারা আপনার ভিসা প্রসেস করবে। কোনো দিন ফরেন ওয়ার্কার কোনো গভর্নমেন্ট রিক্রুট করে না, সরকারি ভাবে কোনোদিন কোনো লোক যাইতে পারে নাই। শুধুমাত্র নর্থ কোরিয়াতে না সাউথ কোরিয়াতে একটা প্রসেসিং হয়, ওটা লটারি সিস্টেমে, ওটাও সরকার করে না, ওটাও পার্টিকুলার কিছু কোম্পানি আছে। তো আজাইরা ভিডিও দেখে সময় নষ্ট করবেন না, ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করবেন। আপনাকে বুঝতে হবে যে আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা কতটুকু অথেন্টিক। আমাদের মাধ্যমে যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন সবাইকে বলবো, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন। ভাই, আমি কোনো প্রতারক অথবা দালাল বা ট্রাভেল এজেন্সির লোক না, আমি একজন প্রবাসী। তো আপনারা নিশ্চিন্ত থাকেন, আমার দ্বারা আপনারা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। আমি ভাই 2বার উমরা করেছি। আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে কাফনের কাপড়ের কোনো পকেট নেই, টাকা পয়সা নিয়ে কবরে যাব না। তো যারা আমাদের মাধ্যমে আসতে চাচ্ছেন, তারা এই বিষয়টা মাথায় রেখে, আপনাদের যদি আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে, আমার ইনফরমেশন গুলো অথেন্টিক মনে হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। অন্যথা কেউ আমাকে মেসেজ অথবা কল দিবেন না। আমাদের পেমেন্ট সিস্টেম কোনোভাবেই চেঞ্জ হবে না, কারোর জন্যই হবে না। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন আপনাদের হয়ে কাজ করতে পারি। আর সবাই চোখ কান খোলা রেখে মানুষকে বিশ্বাস করবেন। মানুষ এখন অনেক প্রতারণা করছে নিউজিল্যান্ড নিয়ে, বিভিন্ন ভিসা নিয়ে, বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। আমার কাছে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদেরকেও সবাইকে অনুরোধ করব, আমাদের সিস্টেমের বাইরে আমরা কাজ করি না। আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে কল করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।